যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়ে ও ভেনেজুয়েলার 5,30,000 অভিবাসী অস্থায়ী আইন মর্যাদা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এটি ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ি আরোপের সর্বশেষ পদক্ষেপ। শুক্রবার মার্কিন ফেডারেল রেজিস্টার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী ফেডারেল সরকারের এক নোটিশে বলা হয়েছে, এইসব অভিবাসী 24 এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প অভিবাসী নীতি কঠোর অবস্থান গ্রহণ করছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারালাল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এজন্য তিনি 20 জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। এর আগে ট্রাম্প 6 মার্চ জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের আশ্রয় নেওয়া 2,40,000 ইউক্রেনীয় প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা সেই বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে। বাইডেন 2022 সালে ভেনেজুয়েলার জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং 2023 সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়ায় সম্প্রসারিত হয়। তার প্রশাসন এসব দেশে অভিবাসীদের উচ্চমাত্রার অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই 4 দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তাপ ছিল। অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি পথ চালু করেছিল, যার মধ্যে সীমান্ত পারাপারে কড়াকড়ি ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় 5 লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসন ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাদের মধ্যে কতজন ইতিমধ্যে অন্য কোনো আইনের মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করেছেন তা স্পষ্ট নয়। সোমবার ফেডারেল রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে। গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের 2 বছরের কম সময় ধরে বসবাসরত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন এক্সপার্টেড রিমুভাল প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।